আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করলেন, কিন্তু আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সময়মতো পরিশোধ করতে পারলেন না। এক্ষেত্রে ব্যাংক প্রাথমিক অবস্থায় আপনার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করে থাকে। ব্যাংক চেকের মামলার বাইরেও আপনার বিরুদ্ধে অর্থহীন আদালতে অর্থহীন মামলা দায়ের করতে পারে। অর্থহীন মামলা দায়েরের পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে 2 দফা নোটিশ প্রদান করবে এবং আপনার মর্গেজকৃত সম্পত্তি নিলাম বিক্রয়েরও বিজ্ঞপ্তি প্রদান করবে। নোটিশ বা নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ না করেন, সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে অর্থহীন আদালতে অর্থহীন মামলা দায়ের করবে। মনে রাখবেন যে অর্থহীন মামলা দায়েরের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহীতা এবং মর্গেজর এবং গ্যারান্টর উভয়কেই বিবাদী করে মামলাটি দায়ের করবে। অর্থহীন মামলার রায়ে যদি ঋণ গ্রহীতার নিকট হতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের পুরোপুরি ঋণের টাকা আদায় করতে না পারে, সেক্ষেত্রে গ্যারান্টর বা মর্গেজর বা বন্ধকদাতাদের সম্পত্তি ক্রয় করে সেখান থেকে ব্যাংক তার পাওনাকৃত টাকা আদায় করবে। অর্থহীন মামলা যদি একতরফা রায় হয়, সেক্ষেত্রে আপনারা 30 দিনের মধ্যে রায়কৃত টাকার 10% টাকা আদালতে জমা দিয়ে মামলার রায় রিভিউ করার সুযোগ পাবেন। এছাড়া অর্থহীন আদালতের রায়ের বিরুদ্ধে আপনারা ক্ষেত্রমত উচ্চ আদালতে বা জেলা জজে আপিল মোকদ্দমাও দায়ের করতে পারবেন। মনে রাখবেন যে অর্থহীন মামলার রায়ের পরে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একটি অর্থজারি মোকদ্দমা দায়ের করবে এবং অর্থজারি মোকদ্দমায় ঋণ গ্রহীতা বা মর্গেজর বা বন্ধকদাতা বা গ্যারান্টর সকলের বিরুদ্ধেই ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা বা সাজা পরোয়ানা বা 6 মাসের আটক আদেশ পরোয়ানা জারির মাধ্যমে ব্যাংক তার প্রাপ্ত টাকা আদায় করার ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থহীন আদালতের মাধ্যমে।